খুব হেয়ালি শিখেছো তো আজকাল। হেয়ালি নয়, তুমিই ভেবে দেখো, নতুন বিয়ের পর স্বামী স্ত্রী একে অপরকে যেভাবে খুঁজে বার করার চেষ্টা করে, আমাদের মধ্যে তাকে হয়েছে কখনো? শেষ দিদির সঙ্গে যখন তোমার বিয়ে হলো তখন আমার 4 বছর বয়স, আর শেষ দিদি যখন মারা গেল তখন আমি 10 বছরের। হঠাৎ একদিন মা এসে আমাকে বললে, ওর ছুরি তোর বিয়ে। সবে আমার পুতুলের বিয়ে দেব বলে রান্নাবাটিগুলো গুছোচ্ছি, পুতুলের বিয়ের লগ্নেই আমি নিজেই বসে গেলাম বিয়ের পিঁড়িতে। আর তখন তোমাকে দেখে আমার মনে হলো, আর 5টা জমিদারির কাজের মতো আমাকে বিয়ে করাটাও একটা কাজ, আর সেটাই করতে এসেছো তুমি। সবে কি আমার একার দায়? তা তো আমি বলিনি। মা তার শিক্ষিত জামাইটিকে হাতছাড়া করতে চাননি। তুমি রানী রাসমণি নামে সুবাসটুকু গায়ে সাঁটিয়ে রাখতে চেয়েছো, এ কথা কিন্তু আমি বলছি না মোটে। আমি বলতে চেয়েছি, আমার চোখের সামনে যে নকশাটা আমি দেখছি সেটা ঠিক কেমন। আসলে কি জানো, আমার যখন বিয়ে হলো সে সময় বিয়েটা কি, কেন, অত শত বোঝার সময় আমার ছিল না। আমার কাছে বিয়ে মানে তখন ছিল একটা ওই হইচই, কিছু মন্ত্র পড়া, পাত পেরে লুচি খাওয়া, আর সবার শেষে ঢুলতে ঢুলতে বাসর জাগা। তবে ছোটবেলা থেকে দিদি জামাইবাবুদের বিষয় আশয় নিয়ে মায়ের সঙ্গে এত বিবাদ করতে দেখেছি, আমার সব সময় মনে হতো আমার বিয়েটা যেন অন্যরকম হয়। বেশ বর আসবে পালকি চেপে, আমার বিয়ে হবে, আমাকে বিয়ে করে নিয়ে এসে চলে যাবে অনেক অনেক দূরে। আর আমি একটা নতুন দেশ দেখার আনন্দে সবাইকে ফেলে চলে যাবার কষ্টে কাঁপবো, কাঁদবো। আর আমার বর এসে আমায় বলবে, কাঁদছো কেন, আমি তো আছি। ছোট না না, আমার স্বপ্নের রাজকুমার ধোঁয়াশায় থেকে গেছে, বাস্তবে সে আমার জীবনে আসেনি। এসেছো তুমি, যাকে পেয়ে আমার নতুন করে উচ্ছ্বাস, শিহরণ, ভয় কোনোটাই জাগেনি। আর 5টা দিনের থেকে একটা দিনও আমি পাইনি যে দিনটাকে আমি তোমার জন্য আলাদা করে দাগ কেটে রাখতে পারি। তবে আজ কিছুদিন ধরে আমি তোমাকে লক্ষ্য করছি, জানো, আমার তোমাকে লক্ষ্য করে মনে হয়েছে তোমার মধ্যে একটা নতুন কোনো খবর আছে। ছোট, আমার ধৈর্য কিন্তু অসীম নয়। তাই যদি হবে, যদি কোনো খবরই না থাকবে, তাহলে হঠাৎ হই হই করে মন্দির প্রতিষ্ঠার জন্য মেতে উঠেছো কেন তুমি? কেন? সে তো তোমার মায়েরই কাজ। তা জানি, মায়ের তো নাম হবে, যশ হবে, হয়তো অন্তরের তৃপ্তিও হবে, কিন্তু তোমার? আমারও হবে। কি হবে? পাপোশ খালন?
আজকে আপনি আমাকে একটা মস্ত বড় দায় থেকে উদ্ধার করেছেন। আমি কেন, মা নিজেই আপনাকে উদ্ধার করেছেন। আপনাকে দিয়েই তো করেছেন। আগে হ্যাঁ, ঠিক তাই। সংকট যেভাবে পাকিয়ে উঠেছিল, তখন আপনি না এগিয়ে এলে মা ভবতারিণীর প্রাণ প্রতিষ্ঠা সম্ভবই হতো না। তা কেন? যেখানে উপাচারে কেউ প্রাণ প্রতিষ্ঠা করছেন না, সেখানে কি মা নেই? এই বিশ্ব চরাচরে মাই তো সব। সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। তাছাড়া আপনার তো নিষ্ঠার অভাব নেই রানীমা। আপনি ভক্তিমতী। আপনার অন্তরের আকুলতাতেই মা প্রাণ পেতেন। আমি তো নিমিত্ত মাত্র। কিন্তু তবু একটা প্রশ্ন আমার মনে জেগেছে। বলুন। জানি না এই প্রশ্ন করা আমার উচিত হবে কিনা। নিঃসংকোচে আপনি প্রশ্ন করুন ঠাকুরমশাই। আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। আপনি আজ এই মন্দিরে শক্তি প্রতিষ্ঠা করলেন, কিন্তু তার জন্যে শাস্ত্র নির্দিষ্ট কোনো শক্তি আচারের দিন বা কাল বিবেচনা না করেই কেন বিষ্ণু পর্বে এই কাজ করলাম, তাই তো? ঠিক তাই। আপনি তো জানেন ঠাকুরমশাই, আমি বৈষ্ণব। বিলক্ষণ জানি। আসলে আমি প্রকৃত ভাগবত ধর্মে বিশ্বাসী। শাক্ত, শৈব, বৈষ্ণব এই সবই তো ভাগবতের পথ। তাই আমি মা ভবতারিণীর মন্দিরের পাশাপাশি রাধা গোবিন্দের মন্দির, দ্বাদশ শিব মন্দির প্রতিষ্ঠা করেছি। আসলে আমি একটি দেবস্থান প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। আর তাছাড়া আপনি যেভাবে কাজ করতে বললেন, তা করতে হলে আলাদা আলাদা দিনে, আলাদা আলাদা আয়োজনে, আলাদা আলাদা সমাজকে ডেকে এই কাজ করতে হতো। কিন্তু তাতে তো সমস্ত ভাবকে এক করা যেত না। আর এছাড়াও এর মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে। মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা হয়তো আমি শাস্ত্রনিহিত দিনক্ষণ দেখেই করতাম, কিন্তু মথুর জানে কেন এ কাজ সম্ভব হয়নি। জানি না তাতে আমার কোনো দোষ হলো কিনা। শ্রীরাম কৃষ্ণ